তো নমস্কার। একটা বাচ্চা লিখেছে এই প্রকৃতির সম্পর্কিত কবিতা, এবং সেটা মানুষের মধ্যে প্রতিফলন ঘটেছে, যেটা আমাদের চেতনা আর জ্ঞানের প্রতীক হিসাবে বাচ্চাটা লিখেছে। বাচ্চাটা এমন কিছু বড় নয়, খুব জোর 16-17 এরকম বয়স হবে। তো শোনো তোমরা কবিতাটা। দেখো ওই চাঁদের আলো, প্রকৃতিকে লাগে দেখতে কতই সুন্দর আর ভালো। তুমিও চাঁদের মতো দাও, দাও না আলো। পৃথিবী হবে তো সুন্দর, দেখতে হবে অতি ভালো। তুমিও চাঁদের মতো দাও গো আলো। তোমার নিজস্ব কোনো আলো নেই, প্রকৃতি থেকে সঞ্চয় করে তুমি নিয়েছো। বিলাই দাও জগৎ মাঝারে, শ্রেষ্ঠ তুমি, মহান তুমি। তোমার ওই রশ্মি ছটায় অন্ধকার যেমন দূর হয়, তেমন আসে চেতনা। সেই চেতনা আসবে মনে, উঠবে জ্ঞানের আলো, তুমি প্রেমজ্যোতি হবে, সকলে তোমায় বাসবে ভালো। তুমিও চাঁদের মতো দাও গো আলো, দাও না তুমিও চাঁদের মতো আলো। নমস্কার। তো এটুকুই লিখেছে বাচ্চাটা, এত সুন্দর লিখেছে, যেটা আমাদের মধ্যে একটা মানুষের পরিবর্তন যাতে ঘটে যায়, এই সমাজের পরিবর্তন যাতে ঘটে। প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাচ্চা যারা শিখছে, যারা পড়াশুনো করছে, তাদের মধ্যে ছাত্রছাত্রী যারা